শারীরিক অবস্থা ও বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ব্যস্ত তার উত্তরসূরিদের জন্য কী রেখে যাচ্ছেন সে ভাবনায়। নিউ ইয়র্ক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুনে ৮০ বছরে পা দিতে যাওয়া এই নেতা বর্তমানে নিজের লিগেসি বা ভবিষ্যৎ ভাবমূর্তি নিয়ে বেশ চিন্তিত। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে সেখানে যে বিশাল বলরুম তৈরি করা হচ্ছে সেটি মূলত নিজের স্মৃতিকে অমর করে রাখার একটি প্রচেষ্টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদিও ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের দাবি, তার বাবা মৃত্যু নিয়ে কথা বলতে পছন্দ করেন না। এরিক বলেন, তিনি ভবিষ্যতে কি হবে তা নিয়ে না ভেবে বর্তমানে কি ঘটছে তা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে একজন অতি মানবীয় প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ডেপুটি চিফ অব স্টাফ স্টেফেন মিলার বলেন, সাধারণ মানুষের চেয়ে তার স্ট্যামিনা অনেক বেশি এবং তার স্মৃতিশক্তিও প্রখর। তবে পর্দার পেছনের চিত্রটি কিছুটা ভিন্ন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ট্রাম্পের শ্রবণ শক্তি আগের চেয়ে কমে গেছে। এমনকি নিজের বাবার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি অ্যালজাইমার শব্দটি মনে করতে পারেননি। সে সময় উপস্থিত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সাহায্য নিয়ে তাকে শব্দটি উচ্চারণ করতে হয়। ২০২৫ সালের শেষের দিকে নিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন ট্রাম্প। প্রথমে তিনি একটি MRI রিপোর্টকে পারফেক্ট বললেও পরে স্বীকার করেন কোন অঙ্গের পরীক্ষা করা হয়েছে তা তিনি জানেন না। পরবর্তীতে তার চিকিৎসক জানান সেটি আসলে MRI নয়, বরং বুক ও পেটের সিটি স্ক্যান ছিল। ট্রাম্পের হাতের পিঠে প্রায় কালশিটে দাগ দেখা যায়। হোয়াইট হাউসের দাবি, অতিরিক্ত কর্মর্দন এবং উচ্চ মাত্রার অ্যাসপিরিন গ্রহণের ফলে এমনটা হচ্ছে। এছাড়া তার পায়ে রক্ত সঞ্চালনের সমস্যার কারণে গোড়ালি ফুলে যাওয়ার বিষয়টি নজরে এসেছে। ক্যাবিনেট মিটিংয়ে মাঝে মধ্যে চোখ বন্ধ করে থাকাকে তিনি চোখের বিশ্রাম বলে দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও ঘনিষ্ঠজনরা বলছেন, ট্রাম্প এখনও দীর্ঘ সময় দেশ সেবা করার সামর্থ্য রাখেন।